আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সকাল সকাল চলে আসলাম স্কোয়াশ কাটার জন্য। রমজান মাস দেখে আমরা সকাল সকাল আসলাম স্কোয়াশ কাটার জন্য, কিন্তু সকালবেলা এত পরিমাণে রোদের তাপমাত্রা আজকে তা বলার বাইরে। রমজান মাসে এত পরিমাণে রোদ উঠছে, কিছু করার নাই, আমাদের যেহেতু স্কোয়াশ কাটতে হবে। আমি 2 দিন থেকে স্কোয়াশ কাটি না, ভাবছিলাম যে স্কোয়াশ হয়তো বা শেষের দিকে আর বেশি একটা স্কোয়াশ হবে না, সেজন্য আর কি 2 দিন স্কোয়াশ কাটি না। 2 দিন পর আজকে সকালবেলা স্কোয়াশের জমিতে এসে দেখি যে আমাদের অনেকগুলো স্কোয়াশ হয়ে আছে, কাটা যাবে। যদিও ভবানীগঞ্জের পাইকার আমাকে 2 দিন থেকে ফোন দিতেছে স্কোয়াশের জন্য, আমি দিতেছি না, আমি ভাবতেছি যে বেশি একটা হবে না, সেজন্য আর কি কাটতেছি না। তো আজকে হাটের দিন, ভবানীগঞ্জের আজকে হাটের দিন, সেজন্য সকালবেলা জমিতে এসে দেখলাম যে অনেকগুলো কাটা যাবে। তখন পাইকারকে ফোন দিলাম, পাইকার বলতে সমস্যা নাই, কেটে পাঠাই দেন। তো আমাদের স্কোয়াশ গুলো একটু পচা ধরছিল, পচাটা মোটামুটি এখন সেরে উঠছে। স্কোয়াশের গাছের এখন বয়স হয়ে গেছে, আর খুব বেশি একটা হারভেস্ট করতে পারবো না। এখন যে রমজান মাসে যে কয়টা হারভেস্ট করতে পারি, আল্লাহ দিলে ওই কটাই আলহামদুলিল্লাহ। স্কোয়াশ কাটার সময় আমাদের স্কোয়াশে একটু ময়লা লেগে যায়, সেই ময়লাগুলো আমরা এখন পরিষ্কার করে নিব। ময়লাগুলো পরিষ্কার করে আমরা এই স্কোয়াশ গুলো ভ্যানে পাঠাই দিব ভবানীগঞ্জের হাটে। তো আমরা আজকে মোটামুটি 200 পিসের মতো স্কোয়াশ কাটছি। তো 200 পিসের স্কোয়াশ আজকে আমরা ভবানীগঞ্জ বাজারে পাঠাই দিব। আমরা পাইকারকে দিচ্ছি 23 টাকা পিস হিসাবে, 23 টাকা পিস করে আমরা পাইকারকে দিচ্ছি। পাইকাররা নিয়ে আরো বেশি দামে বিক্রি করবে। তো আপনারা কে কত টাকা করে কিনে খান অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আপনারা দোয়া করবেন যাতে এই স্কোয়াশ গুলো আর 2-1 বার হারভেস্ট করতে পারে ইনশাআল্লাহ।